আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে যে আমরা একটা খাবার রেডি করছিলাম। এই খাবারটা হচ্ছে যে মূলত এটাতে থাকে হচ্ছে এখন হচ্ছে যে সাদা যে রাইসটা, আর হচ্ছে যে সৌদিদের বা আরবদের খাবার, যেটা গরুর মাংস হোক আর খাসির মাংস হোক, এটা দিয়ে হচ্ছে যে বিভিন্ন সবজি দিয়ে এটাকে রান্না করা হয়, ইদাম বলে ওরা। তো আজকে হচ্ছে আমরা এটা তৈরি করলাম, কিন্তু এটার সাথে হচ্ছে যে সাদা রাইস থাকে না সবসময়, ওটাদের হচ্ছে যে একটা বিরিয়ানি টাইপের একটা রাইস থাকে, ওটাকে বলা হয় কাপসা ইদাম। কিন্তু আজকে আমরা হচ্ছে যে কাপসা খাবো না, আমরা রাখছি হচ্ছে এটার সাথে হচ্ছে যে রাইস। আজকে আমরা হচ্ছে এটা টেস্ট করবো হচ্ছে রাইসের সাথে হচ্ছে যে এই ইদামটা কেমন লাগে। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই বসে পড়ছি, একদম গরম। আবার কেউ কেউ হচ্ছে যে চামচ দিয়ে খাইতেছে। আমি হচ্ছে যে হাত দিয়ে খাবো, হাতের চাইতে বড় আর চামচ, মানে হাতের চাইতে বেশি কোনো কিছুই হয় না ভালো, হাত দিয়েই সবচেয়ে ভালো বেশি খাইতে এই জিনিসটা। যে কোনো খাবারই হচ্ছে হাতে খাইতে হচ্ছে যে অন্যরকম একটা টেস্ট থাকে, বা ওটাতে তৃপ্তি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন কীরকম ধোঁয়া উঠতেছে এবং হচ্ছে প্রচণ্ড গরম। আর ওরা হচ্ছে যে আরবদের এই খাবারগুলো সবসময় গরমই থাকতে হয়, ওরা ঠান্ডা খাবার খায় না। আর আমার হচ্ছে যে অতিরিক্ত গরম খাবার আমি খাইতে পারি না, তো আমার খেতে অনেকটা অসহ্যই লাগতেছে, খুব গরম। মানে শুধুমাত্র কেবলমাত্র হচ্ছে যে চুলা থেকে নামানো হয়েছে। তো আসলে আজকে হচ্ছে আমরা টেস্ট করতেছি যে হচ্ছে যে ইদামটা হচ্ছে যে কাপসার সাথে না খেয়ে হচ্ছে যদি সাদা রাইস, যেটা হচ্ছে মানে সাদা ভাত বলি আমরা, এই রাইসটার সাথে কেমন হয়। আসলে অত্যন্ত মজা। আসলে এই ইদামটা আমাদের দেশে বলবে যে হচ্ছে যে গরুর মাংসের সাথে হচ্ছে যে বেশি বাড়ানোর জন্য, গরুর মাংসকে বেশি করার জন্য হচ্ছে যে এটাতে সবজি মিক্স করা হয়েছে। আসলে না, এটাতে হচ্ছে আপনারা যদি ট্রাই করে দেখেন, গরুর মাংসের সাথে হচ্ছে সবজি, এবং এটাতে একদমই অল্প স্পাইসি টোটালি বলতে গেলে নাই। ঠিক আছে, এত একটা মজা এই জিনিসটা। আসলে মানে আগে বলতাম যে এটা কী খায়, কোনো জাল নাই, কিছু নাই, মানে তারপর আবার কতগুলো সবজি মাংসের সাথে, এতটা মজা যে মানে আগে জানতাম না। আমরা যখন একবার খাইছি, পরে হচ্ছে যে এখন থেকে হচ্ছে যে নিজেরাই এটা বাসায় তৈরি করি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেটে হচ্ছে যে সবাই মিলেমিশে একসাথে বসছি আমরা অনেকজন, এবং হচ্ছে যে এটা একটা এখানে এইভাবে খাওয়াটা হচ্ছে অনেকটা অন্যরকম একটা মজা। একসাথে খেতে পারাটাও একটা মজা। তো মানে সবাই হচ্ছে যে একসাথে বসে খাচ্ছি, এবং কেউ কেউ হচ্ছে যে ওরা হাত দিয়ে খায় না, ওদের এটা একটা হচ্ছে সিস্টেম। মানে মিশরের যারা, ওরা হচ্ছে বেশিরভাগই এই রাইস বলেন যেটাই বলেন, খাবারের সময় ওরা চামচ দিয়ে খায়, তারা হচ্ছে যে স্পুন দিয়ে খাইতেছে। আর আমরা হচ্ছে যে যারা ইন্ডিয়ান আর হচ্ছে যে বাংলাদেশি, তারা হচ্ছে যে আমরা খাচ্ছি হাত দিয়ে। তো আমি আসলে চামচ দিয়ে মানে ভাত খাওয়াটা, এটা আমার জন্য একবারে মানে ইম্পসিবল, এটা আমার দ্বারা সম্ভব না। যারা পারে হচ্ছে তারা হাত দিয়ে খায়, চামচ দিয়ে খায়। আর আমার দ্বারা টোটালি ইম্পসিবল চামচ দিয়ে খাওয়াটা, আমার জন্য হাত লাগবেই। যে কোনো হচ্ছে এরকম রাইস বলেন, যে কোনো রাইস, বিরিয়ানি, যেটি হোক, আমি হাত দিয়ে ছাড়া খাইতে পারি না। আর হাত দিয়ে ছাড়া খাইলেও হচ্ছে যে, আর এভাবে হচ্ছে যে মূলত আমরা সব সময়, প্রায় সময় হচ্ছে যেভাবে আমরা একটা আয়োজন করেই থাকি, ম্যাক্সিমাম দিনেই হচ্ছে যেগুলো করে থাকি আমরা হচ্ছে বাসায়। কারণ আমার হচ্ছে যে এটা এই রমজানের আগ থেকে এখন পর্যন্ত হচ্ছে যে বাহিরে খাইতে হয় একবেলা, দুপুরে লাঞ্চ আমার বাহিরে, আর হচ্ছে রাতের বেলা যেহেতু বাসায়, তো বাসায় সবাই মিলে একসাথে হচ্ছে যে আমরা একসাথে বসে খাই। এবার যেটাই তৈরি করি, এক এক দিন এক একটা রেসিপি থাকে, আর এটার জন্য হচ্ছে যা খুবই ভালো লাগে। আর এই যে খাবারগুলো দেখতেছেন, এগুলো সবগুলো আমার হাতের তৈরি। তো বন্ধুরা, তো কেমন হয়েছে ভিডিওটা, আর হচ্ছে আমার হাতের রান্না করা খাবারগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন জলদি, এবং লাইক শেয়ার করতে ভুলবেন না, সবাইকে বলে দিচ্ছি। এবং হচ্ছে নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। আবার হচ্ছে কালকের দিন পরে হচ্ছে আরেকটা নেক্সট ভিডিও আসবে। আল্লাহ হাফেজ।